আয়াত ৪ হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। অনুবাদ: তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন যেন তারা তাদের ঈমানের সাথে ঈমান বৃদ্ধি করে নেয়, আর আসমানসমূহ ও জমিনের বাহিনীসমূহ আল্লাহরই, এবং আল্লাহ হলেন সর্বজ্ঞ হিকমতওয়ালা। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। সাকিনাতুন আরবি ভাষায় স্থিরতা, প্রশান্তি ও দৃঢ়চিত্ততাকে বুঝায়। হুদাইবিয়া থেকে প্রত্যাবর্তনের পথে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরা গামিম নামক স্থানে পৌঁছেন, তখন আলোচ্য সূরা ফাতাহ অবতীর্ণ হয়। তিনি সাহাবিয়ে কিরামকে সূরাটি পাঠ করে শোনালেন। তাদের অন্তর পূর্বেই আহত ছিল। এমতাবস্থায় সূরায় একে প্রকাশ্য বিজয় আখ্যায় দেয়ায় ওমর রাদিয়াল্লাহু আনহু আবার প্রশ্ন করে বসেন, ইয়া রাসূলাল্লাহ, এটা কি বিজয়? তিনি বললেন, যার হাতে আমার প্রাণ, সে সত্তার কসম, এটা প্রকাশ্য বিজয়। মুসনাদে আহমদ, আবু দাউদ ২৭৩৬, ৩০১৫। ২ নং ফুটনোটের বিবরণ। তাদের যে ঈমান এ অভিধানের পূর্বে ছিল, তার সাথে আরও ঈমান তারা অর্জন করল এ কারণে যে এ অভিযান চলাকালীন একের পর এক যত পরীক্ষা এসেছে, তার প্রত্যেকটিতে তারা নিষ্ঠা, তাকওয়া ও আনুগত্যের নীতির উপর দৃঢ়পথ থেকেছে। এ আয়াত ও অনুরূপ আরও কিছু আয়াত ও হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে ঈমানের হ্রাস বৃদ্ধি আছে, আর এটাই আহলে সুন্নাত ওয়াল জামানাতের আকীদা। আদওয়াউল বায়ান। ইমাম বুখারী তার গ্রন্থে এ আয়াত থেকে ঈমানের হ্রাস বৃদ্ধির ওপর দলিল গ্রহণ করেছেন।